বাসায় আজ সারাদিন কি করলাম এবং সন্ধ্যায় গেলাম দাওয়াত খেতে, সেসব নিয়ে থাকছে আজকের ব্লগটা। তবে দাওয়াতের ব্লগটা আসবে ২য় পর্বে। আজ সারাদিন কি করেছি সেটা নিয়েই থাকছে ১ম পর্ব। সকাল, সকাল ঘুম থেকে উঠে বসে সকালটা উপভোগ করার চেষ্টা করছি। খুব গরম পড়েছে। আমি সকালে ১ বাটি ওটস খাই। এটাই আমার ব্রেকফাস্ট এবং এটা খেতে আমার কষ্টই লাগে। আমি টক দই দিয়ে খাই। টানা ৩ টা দিন মেলা করেছি এবং ভেন্যুতে এসির খুব প্রবলেম থাকায় খুবই গরম লেগেছে। সাথে আমার শোল্ডার পেইন, মানে ফ্রোজেন শোল্ডার যেহেতু আমার ভীষণ পেইন ছিল এবং সেই পেইনে আমি ৩ দিন খুবই কষ্ট করেছি। আজকে একদমই নড়তে পারছি না। শরীরটা ভালো নেই। কিন্তু সন্ধ্যায় আমার একটা দাওয়াত আছে আমার প্রিয় বন্ধু লুনার বাসায়। তো সেখানে যাবো সেজন্য একটু বসে, বসে রেস্ট নিচ্ছি। যদিও সংসারে অনেক কাজ। ওটস খেয়ে চা বানাতে গেলাম, চা খেলাম। অর্কিডটা এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। শরীরের অসুস্থতাও অনেকটা কমে যায়। মনের জোরটা বেড়ে যায়। আমাদের বাসার সবচেয়ে অলস ব্যক্তিটা আজ কিছুটা কাজ করছে। মানে সে এই হুবার করছে কার্পেটগুলো, শুধু এই রুমেরই অবশ্য। খালা ঘরের কাজ কারবার শুরু করে দিয়েছে, কাজ চলছে। আমার পিজিএন এর ব্যাগ শেষ হয়ে গিয়েছিল। আপনারা একটা ব্লগে দেখেছেন যে আমার ছেলে আমাকে ব্লক করে দিচ্ছে টিস্যু ব্যাগের উপরে। অনেকদিন হলো ওদের অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা এত দেরি করেছে যে মাত্র আমার ব্যাগ আসলো। সবগুলো ব্যাগ স্টোরে ওঠানোর কাজ চলছে এবং বাসার অলস ব্যক্তিটি স্টোরে উঠেছে। কারণ সে এত বেশি শুকনা যে তার পক্ষে এগুলো সম্ভব। এগুলো উঠিয়ে রাখা হচ্ছে, যেগুলো প্রয়োজন ওগুলোই নিচে রাখছি কারণ নিচে রাখার মতো এত ব্যাগের স্পেস নেই বাসায়। উপরে চলে গেলাম স্টুডিওতে, সব গুছিয়ে রাখলাম, গুছিয়ে পরিষ্কার করলাম। ৩ দিন মেলা করে এসে স্টুডিওটাও ময়লা হয়েছিল, সব পরিষ্কারের কাজ চলছে। আর এটা হচ্ছে আমার বিগ ফ্যান সাদিয়া। সাদিয়া আমার ব্লগ দেখতে, দেখতেই আমার ফ্যান হয়েছে এবং ও এসেছিল মেলায় আমার সাথে দেখা করতে। এটা একটা বিশাল বড় পাওয়া। মানুষ যে আমার ফ্যান হতে পারে, আমার ব্লগ দেখে যে তারা অনেক কিছু আ বুঝতে পারে বা শিখতে পারে, এটা একটা অনেক বড় পাওয়া আমার জন্য। এইসব ছোট, ছোট পাওয়া দিয়েই তো জীবনটা তৈরি হয় এবং তখন জীবনের অনেক অপ্রাপ্তি চলে যায়। মনে হয় এগুলোই জীবনের প্রাপ্তি। এই ছোট, ছোট ভালোবাসা, মানুষের কাছে আসা এগুলোই। বেলি গাছটা প্রায় সাদা হয়ে গেছে, ৩ টা বেলি গাছ। ভীষণ ফুল এসেছে, খুব ভালো লাগছে দেখতে। চন্দ্রমল্লিকায় ২ টো ফুল তো অনেকদিন ধরে আছে এবং বোগেনভিলা গুলোতেও ভালো ফুল হচ্ছে। আমি সেদিন একটা টিপস দেখছিলাম যে বোগেনভিলাতে কি করে ফুল বেশি আনা যায়। সেখানে বলেছিল যেখানে যত কম পানি দেয়া যাবে তত ফুল বেশি হবে। তো সেটাই আমি দারোয়ানকে বলেছি যে যেহেতু প্রতিদিন বিকেলে সে পানি দেয়, পানি যেন এই বোগেনভিলা, ও তো আর বোগেনভিলা চেনে না। আমি বলেছি যে গোলাপি, গোলাপি ফুল হয় যেগুলোতে, বেশি ফুল হয়ে আছে গাছে ওগুলোতে পানি দেবেন না। একটা পেয়ারা ছিল, কে বা কাহারা এটা চুরি করিয়া খাইয়া নিয়েছে। আমি আর খেতে পারলাম না। কাঠগোলাপেও ফুল এসেছে, ভাল লাগে ছাদে গেলে। প্রায় ০.৫ ঘন্টার মতো ছাদে কাজ করলাম। এরপর আমার স্কিনটা কয়লার মতো পুড়ে গেছে, তাও আমি বুঝিনি। দাওয়াতে যাওয়ার পর লুনা বলছে, "তুমি কি কালো হয়েছো?" তখন আমি বুঝলাম যে এটা ছাদের এফেক্ট। বেশ কতগুলো বেলি নিয়ে এসেছি। বেলিগুলোর এত সুন্দর গন্ধ, বিছানার পাশে রেখে দিলে বাতিতে এরকম করে খুব সুন্দর হালকা একটা গন্ধ বাতাসের ঝাপটায় মাঝে মধ্যে নাকে এসে লাগে। খুব ভালো লাগে। বললাম না জীবনে এই ছোট, ছোট পাওয়া, এই ভালোবাসা, আমার ব্লগ দেখে মানুষ ভালোবাসে। অল্প সংখ্যক হয়তো মানুষ সেটা। তারপরেও এটা আসলে অনেক বড় পাওয়া। সাদিয়ার কাছে আমি অনেক কৃতজ্ঞ এভাবে করে আমাকে ভালোবাসার জন্য। এরপর রান্নাঘরে চলে গেলাম একটা সেমাই রান্না করার জন্য। ঘিয়ের মধ্যে লাল সেমাইটাকে ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে ভালো লাগে। চিনি দিয়ে দিলাম,
চিনি দিয়ে বেশ খানিকটা সময় ভেজে নেব। এটাকে অনেকক্ষণ ধরে আমি ভেজেছি হালকা আঁচে। আমি কিছু না কিছু মিষ্টি আইটেম মাঝে মধ্যে বাসায় বানিয়ে রাখি। হুটহাট মানুষ চলে আসলে বা আমি আমার ছেলে দুজনেই আসলে আমাদের সুইট টুথ। আমাদের মিষ্টি খেতে ভালো লাগে। বাইরের থেকে খাওয়ার চাইতে বাসায় বানিয়ে খাওয়াটাই আমার কাছে মনে হয় শ্রেয়। সে কারণেই বাসায় মানে প্রতিদিনই কিছু না কিছু মিষ্টি আইটেম বানানো হয়ই। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারিকেল, যেটা ফ্রিজে আমার কুড়োনো থাকে সবসময় বক্সে আলাদা করে, সেই নারিকেলটা দিলাম। সাথে দিলাম গুঁড়ো দুধ। এটা দিয়েই বেশ অনেকটা সময় নাড়বো এবং এই কারণেই এটা খেতে মজা হয়েছে। চিনি, নারিকেল আর গুঁড়ো দুধ দিয়ে এটাকে ঘন করে ভেজে নেব। ভাজা শেষ। একটু মচমচে হয়, খুব বেশি মচমচে হয় না। ভাত খাওয়ার পরে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। অনেকেরই কিন্তু করে, ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খেতে মন চায়। তখন এগুলো আমি একটু ছোট্ট বাটিতে করে নিয়ে খাই। ভালো লাগে খেতে। দুপুরে রান্নার আয়োজন ডাল ভর্তা, আলু ভর্তা, অ্যাভোকাডো সালাদ আর হচ্ছে করল্লা ভাজি, ডাল। এটাই ছিল, খুব সাধারণ মেনু। এটাই খাবো আজকে কারণ সন্ধ্যায় দাওয়াত আছে। সো বেশি মানে হেভি কিছু খাবো না। আমি একটা সাদা শাড়ি পরেছি, আমার শরীর খুবই খারাপ এবং আমার মেরিল প্রথম আলোর দাওয়াত ছিল, সেটাও বাদ দিয়ে যাচ্ছি হচ্ছে বান্ধবীর ওখানে। সাজগোজ করার কোনো রকম মন ছিল না। তারপরেও সাজগোজ করলাম। আর এই গয়নার সেটটা আমি কিনেছি রায়না আপার কাছ থেকে, এবার মেলা থেকে। সো সেই কারণেই উনাকে ছবি দিব বলেই পড়লাম। একটা জাস্ট নরমাল খাদির এন্ডি কটন শাড়ি পরে নিয়েছিলাম। কিছুই আসলে ইচ্ছে করছিল না। চলে গেলাম দাওয়াতে। দাওয়াতের ২য় পর্ব আসবে কালকে। না হলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। সেজন্য এরকম ছোট, ছোট করে পর্ব করে নিলাম এইবারের জন্য।